আমি জাজমেন্টটাকে নিয়ে বলেছি, আমি আবারও বলছি কি বলেছি আমি। 2014 সালে বামফ্রন্ট সরকারের সময় একটা টেন্ডার হয় ক্রিকেট স্টেডিয়াম গড়ার। 2017-তে এই কাজটা শুরু হয়। 2018-তে সরকারের পালাবদল ঘটে এবং পালাবদলের সাথে সাথে টিসিও ভেঙে যায়। এখন টিসিএ দখলদারি নিয়ে শাসক দলের মধ্যে অন্তর্কলর মানে মানে নোংরামি বিশ্রী জায়গায় গিয়ে পৌঁছেছে, আপনারা সবাই জানেন। তখন এই জিনিস দেখে হাইকোর্ট এবি পালকে এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে বসালেন। তার কিছুদিন পরে বিকে রায় সাহেব, বিমলনন্দী মজুমদার অ্যাডভোকেট এবং অরুণোদয় সাহা, যিনি আগেকার ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনাদের 3 মেম্বার কমিটি বসানো হলো। পরবর্তী সময়ে ইলেকশন নামে নোংরামি হয়েছে, আপনারা জানেন। মানিক শাহ এলেন। মানিক শাহ আসার পর উনি মুখ্যমন্ত্রী, না মানিক শাহ তখন মুখ্যমন্ত্রী হয়নি, উনি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে উনি এলেন। উনি চেষ্টা করলেন যে এই যে কোম্পানি রাম কৃপাল সিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে এই যে বাকি যে অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করার জন্য ডাকলেন, বসলেন এবং ওখানে 2019-এ রফা হলো যে দাম, যেহেতু আমাদের কাজটা বন্ধ হয়ে রয়েছে 2017 থেকে, জিনিসপত্রের দাম তো বেড়েছে, 13 কোটি টাকা আমাদেরকে এসকেলেশন প্রাইস দিয়ে দাও। অ্যাকর্ডিংলি ফাইনাল হলো এসকেলেশন প্রাইস 13 কোটি টাকা। 13 কোটি টাকার মধ্যে 9.04 9 কোটি 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাকি রয়েছিল 4.96 করোড় দেওয়া হয়নি যেটা। তারপর মুখ্যমন্ত্রী হয়ে গেলেন চিফ মিনিস্টার। তবে আবার নোংরামি হয়েছে, ইলেকশনে তপন লোধকে এখানে বসানো হলো 2022 সালে। তারপর ইন দ্য মিন টাইম এই যে নোংরামি, বিভিন্ন এগ্রিভ পার্টি, যারা এখানে একজন পার্থসারথী গুপ্তা, উনি হলেন আজীবন মেম্বার অব দ্য টিসিএ। উনি একটা দরখাস্ত করলেন এবং এটার মধ্যে উনি দাবি করলেন যে দুর্নীতি হয়েছে ওই এমবিবি স্টেডিয়ামে ফ্লাড লাইট নিয়ে, এটার একটা তদন্ত হোক এবং বলল ইলেকশনটা খুব দ্রুত সম্পন্ন করা হোক। এটা জাস্টিস অরিন্দম লোধের কোর্টে ছিল 2023 সাল থেকে 31 জুলাই 2023 সালে এটা শুরু হয়। কিন্তু এটা শুনানি সম্পন্ন পার্ট হার্ড আংশিক শুনানি করে উনি রেখে দিতেন সবটা শুনানি। কারণ এই কেসটা পার্ট হার্ড মানে এই উনার বাইরে আর কোনো জাজের কাছে এই কেসটা উঠবে না। এখন উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন আগামীকাল, জাজ হিসেবে উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন। ইতিমধ্যে এই কেস পার্ট হার্ড কেসটাকে শুনানোর সময় হঠাৎ করে ওনার মনে হলো আরে আচ্ছা, ইতিমধ্যে হাইকোর্টের চিফ জাস্টিস একটা এই যে অসমাপ্ত কাজটাকে সম্পন্ন করার লক্ষ্যে চলছে প্রাইস এসকেলেশনের দরবার, একটা আরবিট্রেটর নিযুক্তি করলেন। তো শুনানি হচ্ছিল, হঠাৎ করে ওনার মনে হলো আরে ওটা কি হলো, কল ডেকে আনো এই কনস্ট্রাকশন কোম্পানি, ডেকে আনো টিসিএ কে। ওপেন কোর্টের মধ্যে না, ওনার নিজস্ব চেম্বারের মধ্যে বসে দুজনের মধ্যে দুই গ্রুপের মধ্যে দুটো পার্টির মধ্যে কথাবার্তা সম্পন্ন করে হঠাৎ করে উনি অর্ডার দিলেন 20 তারিখ, এই 20 মার্চ, যে 28 কোটি টাকা টিসিএ কে এসকেলেশন হিসেবে দিতে হবে, প্লাস আগেকার বাকি 4.96 করোড় দিতে হবে, প্লাস এবং বলছে এই যে 25 তারিখের মধ্যে একটা কিস্তি দিতে হবে। কত কিস্তি? টোটাল 28-এর মধ্যে বলছে তোমাকে প্রায়, আমি বলছি দেখুন এই যে বাই 25 crores, 28-এর মধ্যে 25 কোটি টাকা
তোমাকে 25 তারিখের মধ্যেই তোমাকে পেমেন্ট করতে হবে, টিসিএ কে বলছে। কবে? 20 তারিখ। টিসিএ রুলস এর মধ্যে বলা রয়েছে, নতুন রুলস এর মধ্যে বলা রয়েছে 21 দিনের আগে কোনো মিটিং ডাকা চলবে না। আর আর্জেন্ট ব্যাপার স্যাপার হলে মিনিমাম 10 দিন ক্লিয়ার এজেন্ডা দিয়ে 10 দিনের আমাদেরকে সময় দিতে হবে মেম্বারদের। হঠাৎ করে 20 তারিখে একটা ফিক্সড, ওদের 21 তারিখে একটা ফিক্সড একটা মিটিং ছিল, সেই মিটিং মধ্যে একদিন রাত্রির মধ্যে এরা এই এজেন্ডাটাকে ঢুকিয়ে 28 কোটি 25 কোটি টাকা, মানে এই টোটাল যে হাইকোর্টের যে মানে অরিন্দম লোধ সাহেবের অর্ডারটাকে মানে কগনিজেন্স দিতে কি মান্যতা দিতে এবং টাকা খুব দ্রুত যেন পেমেন্ট করা হয় 25 তারিখের মধ্যে 25 কোটি টাকা। 25 তারিখটা কেন বলছেন? অরিন্দম লোধ সাহেব 25 তারিখে উনি রিটায়ার হচ্ছেন, কাজে 5 দিনের মধ্যে 25 কোটি টাকা দিয়ে দিতে হবে। আর বাকিটা বলছে যে 4.96 প্লাস আরো যে 3, এটা তোমরা 7 মের মধ্যে দিও। তো ওয়াই 25 কোটি টাকা? বুঝতাম যে 3টে যে থেকে তোমরা আপাতত 10 দিনের মধ্যে তোমরা এই টোটাল 28 প্লাস 4.96 যেটাই হয়, তোমরা 3টা ভাগে তোমরা দাও। একটা দাও এই মাসে লাস্টের মধ্যে, একটা দাও এপ্রিল মাসে, একটা দাও মে মাসে। লায়ন্সের 25 কোটি টাকা 25 তারিখের মধ্যে, দ্য ডে দ্যাট হি উইল গো অন রিটায়ারমেন্টের মধ্যে দিতে হবে। এবং আজকেই, আমি কেন আজকে তুললাম, আজকেই টাকাটা পেমেন্ট করতে যাচ্ছে টিসি। তো ইউ নো, নোবডি ইজ অ্যাবাভ দ্য সাসপিশন। আমরা অপোজিশন, উই আর দ্য ওয়াচ ডগ অফ দ্য কনস্টিটিউশন। আপনার আমার টাকা এইভাবে আত্মসাৎ করবে, 9-6 করবে কোনো সংস্থা, কোনো কেউ ব্যক্তি দ্বারা, এটা তো আমরা হতে দিতে পারি না। তো নোবডি ইজ অ্যাবাভ সাসপিশন, বি দ্য জাজ অর বি টিসি অর বি এনিবডি, নোবডি ইজ সাসপিশন।